অপারেশন জ্যাকপট আসলে কোনো সরকারি কোন সরকার আসবে না আসবে এটার জন্য অপারেশন জ্যাকপটের সমস্যা নাই কেন? কারণ অপারেশন জ্যাকপট হচ্ছে আমরা সবাই জানি এই গল্পটা মুক্তিযুদ্ধ নিয়ে। আপনি কিভাবে দেখছেন? না, এটা তো অবশ্যই চলা দরকার। যে কোনো ছবি ভালো চলবে, প্রডিউসার বানাবে, আর্টিস্টরা কাজ করবে, দর্শক ছবি দেখবে, সবার ছবি ভালো চলবে, এটাই দোয়া করি। এটাই তো হওয়া উচিত। আমি আসলে আমার দেশকে ভালোবাসি, আমার দেশের মধ্যেই থাকি এখন। আমি জানেন যে বিদেশের সাথে আমি কো প্রোডাকশন করি। মালয়েশিয়ার সাথে কো প্রোডাকশন করেছি দ্য স্ট্রিট, দিন দ্য ডে ইরানের সাথে, নেত্রী দ্য লিডার টার্কির সাথে। আমি এইসবে বেশি মানে আমার এটা বেশি ভালো লাগে যে বিভিন্ন দেশের সাথে কো প্রোডাকশন করা। এই মালয়েশিয়ার সাথে আমি একটা কো প্রোডাকশন করি, মালয়েশিয়ার সাথে। আমি এটা চাই যে বিভিন্ন দেশ একত্রে করে কাজ করতে ভালো লাগে। এই ছোটোবেলার থেকে এক ক্যালকাটা ইন্ডিয়া, এটা তো শুনেই আসছি। এটার মধ্যে আর নতুন কী পাবো বলেন? একটু আলাদা আলাদা দেশ করি সবাই, কারণ আমরা কিন্তু আমাদের দেশে টিভি খুললেই আমরা ইন্ডিয়ান মুভি দেখি। আমরা অন্য দেশেরও যদি অন্য দেশগুলোকেও যদি আমরা একত্রে করে কালচারগুলোকে একত্রে সবাইকে দেখাতে পারি, তাহলে আরও বেশি ভালো না? ইন্ডিয়া তো আমরা সবসময় দেখি। অপারেশন জ্যাকপট আসলে সরকার পরিবর্তন হওয়ার ফলে অনেকে মনে করছে আসলে সিনেমাটা আসবে না। আপনার কাছে কি তথ্য? অপারেশন জ্যাকপট আসলে কোনো সরকারি কোন সরকার আসবে না আসবে এটার জন্য অপারেশন জ্যাকপটের সমস্যা নাই কেন? কারণ অপারেশন জ্যাকপট হচ্ছে আমরা সবাই জানি এই গল্পটা মুক্তিযুদ্ধ নিয়ে। নেভেল কমান্ডাররা এটাতে কাজ করে, যেটা মুক্তিযুদ্ধ হয়ে কাজ করেন তারা। তাই আমরা এটা আসলে কোনো সরকারের আমলে এটা কোনো বাধাগ্রস্ত হবে না। এটা কোনো পলিটিক্যাল মুভি না। আমি আসলে বেশি পলিটিক্যাল কথা বলতে চাই না, তবে আমরা একটাই কথা বলতে চাই, আমরা যার যার মতো শেষে ফয়দা লুটি। তা আমাদের কপাল যেখানে পড়ে থাকা সেখানেই পড়ে থাকবে। এগুলো জাস্ট মিডিয়াতে আমরা কথা বলে শান্তি পাই। আপনারা মিডিয়া সবার কথাগুলো প্রচার করেন, সবাই জানতে পারে, এইটুকুই। এতে আসলে কোনো উপকার হবে না। এগুলো যার কপাল যেভাবে সেটাই ওইখানেই পড়ে থাকে। না, সেটা তো সমস্যা না, এটা তো প্রডিউসার বলবে। আমার কোনো সমস্যা নেই। আমি সবার সাথে না, আমি এখন প্রডিউস করি না। আমি আসলে এখন প্রডিউস করি না। আপনি একটু নিজের প্রযোজনা বন্ধ করে দিচ্ছেন, মানে একটু কমাই দিচ্ছেন। বাইরের প্রোডাকশনে আপনি আগে কাজ করতেন ইকবাল ভাইকে দিয়ে, আসলে আপনি প্রথম এই ভাবনাটা কখন কীভাবে মনে হলো যে আমি আসলে আর ভাই, আমি বলি এটা হচ্ছে ডিজিটাল যুগ। আপনার কথা আপনি সহজেই প্রচার করতে পারবেন, যে যেভাবে প্রচার করবেন সেটা সবাই দেখবে। এটা নিয়ে বলার কি আছে? সামনে কেমন বাংলাদেশ দেখতে চাই? সামনে আমরা বাংলাদেশ এইভাবেই দেখতে চাই, যেভাবে ভালো চলবে। কারণ আমরা আসলে এখন যদি আমি এভাবে বলি, অনেকেই মনে করতে পারবে যে উনি কি আওয়ামী লীগ সাপোর্টার কিনা। আমার লাইফে কোনো পলিটিক্সই করি না, সবাই জানে যে আমি কোনো দলের সাথেই জড়িত না, এটা সবাই জানেন আপনারা। ইভেন তো ফুটবল খেলার সময় যদি কেউ বলে যে আপনি কোন দল সাপোর্ট করেন, জানেন যে আমি বলি না। ইভেন তো বর্ষা আমাকে বাসায় থেকেও আমাকে বলাতে পারে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার ক্যারেক্টার, হচ্ছে এইটা। আমরা চাই আমরা মিলেমিশে থাকবো, সবাই ভালো থাকবো, দেশ ভালো চলবে, আমরা সবাই ভালো থাকতে পারবো, এটাই। ধন্যবাদ ভাই।